কনস্ট্রাকশন সাইট নিয়ে আপনাদেরকে আরেকটি ভিডিও এখানে দেখানো হয়েছে। দেখুন, চারটি চলমান রয়েছে। আমার ক্যামেরাটি কিছুটা গোলা, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি, অবশ্যই এখানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখানে কলামের কাজ চলমান রয়েছে, দেখা যাচ্ছে কলামের রিংগুলো বসানো হচ্ছে এখানে, প্লাস কাঠের শাটার। আমার পিছনে একটি কলাম রেডি করা হয়েছে, পিছনে আরেকটি কলাম ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আরও বিস্তারিত জানতে পারবেন। এখানে একটি কাজ এইমাত্র শেষ হয়ে গেল, কলাম ঢালাইয়ের কাজ। কনস্ট্রাকশন সাইট নিয়ে আপনাদেরকে আরেকটি ভিডিও এখানে দেখানো হয়েছে। দেখুন, চারটি চলমান রয়েছে। আমার ক্যামেরাটি কিছুটা গোলা, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি, অবশ্যই এখানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখানে কলামের কাজ চলমান রয়েছে, দেখা যাচ্ছে কলামের রিংগুলো বসানো হচ্ছে এখানে, প্লাস কাঠের শাটার। আমার পিছনে একটি কলাম রেডি করা হয়েছে, পিছনে আরেকটি কলাম ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আরও বিস্তারিত জানতে পারবেন। এখানে একটি কাজ এইমাত্র শেষ হয়ে গেল, কলাম ঢালাইয়ের কাজ। যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, আপনাদেরকে কিছু কাজ দেখাবো। আপনারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ করতে পারেন। আপনারা যারা নতুন আছেন, কনস্ট্রাকশন সাইট এখনও তেমন কোনো ধারণা নাই, আপনাদের কিছু পদ্ধতি দেখাবো এখানে। তো আপনারা আশা করি এই পদ্ধতিগুলো দেখলে সহজেই যখন নতুন কোনো চাকরি পাবেন, সাইটে গিয়ে প্রবলেমগুলো ফেস করে সলিউশন দিয়ে আসতে পারবেন। যদি আমি একটি কলামের কথা বলি, এখানে দেখুন, এই যে কলামগুলো রড বসিয়ে বাইন্ডিং করে রেখেছে। তো এটা কলাম নিচের থেকে আসছে, কলামের রডগুলো নিচের থেকে আসছে, এটা আমরা সবাই জানি। তো এখানে দেখুন, এখানে নিচে একটি কিকার বসানো হয়েছে, যাতে করে কলামের অ্যালাইনমেন্ট ঠিক রাখা যায়। পরবর্তী শাটার বসানোর ক্ষেত্রেও সুবিধা হবে এটা। তো কী ধরনের সুবিধা আপনাদেরকে আমি দেখাবো। শাটার এই বেসের সাথে কাঠ বা স্টিলের যেটাই হোক জয়েন করানো সম্ভব হবে। যে দেখুন ওখানে আছে, আমি দেখাবো ওখানে। তো রডগুলো দেখুন এখানে কি করেছে, কয়েকটা পার্ট আছে। মেন যে রডগুলো আছে, এই সেই রড, মেন রড। এখানে সুন্দরভাবে রডগুলো উপরের দিকে ভার্টিক্যাল বরাবর উঠে এসেছে। আমি যদি একটু দূরের থেকে দেখাই, আর এখানে দেখুন স্ট্রাপগুলো দিয়ে দিয়েছে এখানে। তো এখানে যেই স্ট্রাপগুলো দিয়েছে এখানে, বা রিং বলি আমরা, যেটাই বলি, তো এগুলা দেখুন, যেগুলা মেইন স্ট্রাপ, এগুলা অ্যাঙ্গেল করছে 135 অ্যাঙ্গেলে, বাট ডিস্টেন্সটা খুবই কম। এটি আরও 1 ইঞ্চির মতো ডিস্টেন্স বেশি হলে ভালো হইতো, কিন্তু খুবই কম দিয়ে দিছে। এখানে মাত্র 2 ইঞ্চি দিছে। তো এটা 3 ইঞ্চি দেওয়ার কথা, 2 ইঞ্চি দিয়ে দিছে। আর মাঝখানে দেখুন টাই দিছে, টাইবার। টাইবার বলতে যে এগুলাকে টাইবার বলে। তো এগুলো অ্যাঙ্গেল করে না, এগুলো সোজা রাখে। দেখুন সোজা রেখেছে, কিন্তু প্রতিটা যেই রিং স্ট্রাপ যেটাই বলি, ওগুলা বাড়তি মাথাগুলো আরও 1 ইঞ্চি করে বেশি রাখার কথা ছিল, কিন্তু রাখে নাই। আর ডিস্টেন্স মোটামুটি 8 ইঞ্চি 9 ইঞ্চি পর রিং বসিয়েছে তারা। আমি দূরের থেকে একটি দৃশ্য দেখাচ্ছি। তো এগুলো গুনা তার দিয়ে ভালোভাবে বেঁধে দিবেন, এবং খেয়াল রাখতে হবে ঠিকমতো জয়েন করেছে কিনা। এটার কাজ যখন সম্পূর্ণ করে ফেলবে মিস্ত্রিরা, তখন আপনি চলে আসবেন কাঠের শাটারিংয়ের কাজে। এই দেখুন নিচে কিকারটির সাথে এখানে প্যারাগ মেরে দিয়েছে, যেটাকে আমরা ইংলিশে নেল বলি।
তো এগুলো প্যারাগ মেরে দিয়ে সম্পূর্ণ শাটারটি কাঠের শাটার উপরের দিকে উঠিয়ে দিয়েছে। এটা 2টি স্টেপে দেখুন ঢালাই দিয়েছে তারা। উপরের অংশটা আগে নিচের অংশটা দিছে, একদিন পর বা 2 দিন পরে উপরের অংশটা দিছে। আর যেটা ঢালাই দিছে সেটার ভিতরে দেখুন এই যে কাঠ মেরে দিয়েছে। তো চারপাশে শাটার যখন বসানো হবে তখন যেটা করতে হবে আপনাদের, অবশ্যই শল দিয়ে চারপাশ মেপে নিতে হবে। কারণ আপনার যদি মেপে না নেন অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। অনেক সময় উপরের হাইট চেক করার জন্য আপনি ওয়াটার লেভেল দিয়েও চেক করে নিতে পারেন। এই যে দেখুন তারা ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করেছে। তো আপনার একদিন 24 ঘন্টা পর বা 2 দিন পরে আপনি চাইলে শাটারগুলো খুলে ফেলতে পারেন। খুলে ফেললে আপনার কলামগুলো দেখুন মসৃণ হবে এবং এগুলো অবশ্যই কিউরিং করতে হবে শাটার খোলার পর থেকে 21 থেকে 28 দিন। তো আশা করি আপনারা সংক্ষিপ্ত ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানাবেন, আশা করি উত্তর দিয়ে দেওয়া হবে। এখানে আরেকটি আপনাদের দেখাচ্ছে, এখানে দেখুন ল্যাপিংগুলা ঠিক কলামের এখানে টপ হবে ওই যে উপরে যেটা দেখা গেছে তার থেকে 6 ইঞ্চি নিচে হবে টপ। তো যে ফ্লোরটা হবে আর কি তার নিচে দেখুন ল্যাপিং দিছে, মানে সিলিংয়ের নিচে ল্যাপিংগুলো আছে। তো ল্যাপিংগুলা কতটুকু দিছে আমরা যদি থাম্বরুল প্রয়োগ করি প্রতি ডায়াতে 5 ইঞ্চি করে, যদি 16 মিলি 5 সুতা রড হয় তাহলে 5 পাঁচা 25 ইঞ্চি দিবে। যদি 12 মিলি যদি 20 মিলি হয় মানে 6 সুতা তাহলে 5 6 30। আর ইঞ্জিনিয়ারিং হিসাবে আপনাকে 40D ফর্মুলা বসিয়ে সহজে আপনি ল্যাপিংগুলো দিতে পারবেন। তো এ হচ্ছে ওভারঅল বিষয়। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।